রতন টাটা আজকে না থাকলেও একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে আজ যদি উনি ভারতরত্ন উপাধি পান তাহলে হয়তো ওই উপাধিটারই মান বাড়বে। এক প্রকার এটা বলাই যায় যে টাটা ভারতকে বাঁচিয়েছেন, স্টিল থেকে শুরু করে গাড়ি পর্যন্ত, এছাড়াও ক্রিকেটকেও বাঁচিয়েছেন টাটা। ওই যে বলে, এই ভিডিওতে কিন্তু আমার একটু বেশি লাইকের প্রয়োজন, কারণ हमने तो उनका नमक खाया है। নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আজ যাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তিনি হচ্ছেন রতন টাটা, যিনি তার পুরো জীবনে তার প্রফিটের তুলনায় নিজের আদর্শকে বেশি গুরুত্ব দিয়েছেন। রতন টাটার জন্ম হয় 1937-এ। ছোটবেলায় তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, তারপর ছোটবেলাটা কাটে দিদার কাছে। 1955-তে ইউএসএ চলে যান মাত্র 17 বছর বয়সে কার্নেল ইউনিভার্সিটিতে পড়ার জন্য। ভেবেছিলেন ইউএসএতে থেকে ভালোই চলছে, তাই লাইফস্টাইল ওখানকার মন্দ নয়, তাই ওখানেই কাটাবেন। ছোট থেকেই দিদার কাছে মানুষ হন, তাই হঠাৎ করে যখন শোনেন যে দিদার শরীর খারাপ, তাই তখনই ফিরে আসেন। দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি, জেআরডি টাটার সাথে কিন্তু টাটার কোনো রক্তের সম্পর্ক নেই বা তিনি তার উত্তরাধিকারীও নন। তাহলে তিনি কিন্তু নিজের মতনই কাজ করতেন। একবার আইবিএম এর চান্স পান, তারপরে সেখানে কাজ করার কথা ভাবেন। জেআরডি টাটা একবার রতন টাটাকে বলেছিলেন যে তুমি যেহেতু টাটা গ্রুপের সাথেই যুক্ত, তাই আমাদের সাথেই কাজ করো, যতদিন ইন্ডিয়াতে থাকবে ততদিন আমাদের টাটা গ্রুপের সাথেই থাকবে। প্রথমে টাটা গ্রুপে এসে 6 মাস টাটা মোটরসে কাজ করেন, তারপর চলে যান টেস্কো, যা আজকের দিনে টাটা স্টিল নামে পরিচিত। তারপর কাজ সেখানেই শুরু করেন। 4 বছর বাদে অস্ট্রেলিয়ায় গিয়ে টাটা গ্রুপের প্রতিনিধিত্ব করেন। 1970-এ কিছু সময়ের জন্য টিসিএস-এও কাজ করেছিলেন। 1971-এ তাকে নেলকোর ডাইরেক্টর বানানো হয়। নেলকো তখন লসে চলছিল, তাই টাটা হাল ছেড়েই দেয় যে এতে কিছু হতে পারে। রতন টাটার কাছ থেকে আমরা প্রথমেই যেটা শিখতে পারি সেটা হচ্ছে নিজেকে বিশ্বাস করাতে শিখুন যে আপনিও বিশেষ কিছু করতে পারেন। আমাদের দেশে আগে কি হতো, ঘোড়ার গাড়ি চলতো, তারপর ইংরেজদের শাসন এলো এবং পরবর্তীকালে যখন আমরা স্বাধীনতা পেলাম, স্বাধীনতার পর আমরা গাড়ি কিনলাম এবং ঘোরাঘুরি করা শুরু করলাম। কিন্তু এটা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেনি যে ভারতের নিজস্ব গাড়ি হতে পারে, ভারতও নিজে থেকে গাড়ি তৈরি করতে পারে। কিন্তু এই স্বপ্নটা একজন দেখেছিলেন, তিনিই তো প্রথম লঞ্চ করলেন ভারতের প্রথম স্বদেশী গাড়ি টাটা ইন্ডিকা। এর জন্য অনেক মানুষের ভালোবাসাও পেয়েছিলেন। এর থেকে আমরা কি শিখলাম? প্রথমে নিজেকে ভরসা করুন। একবার মুম্বাইতে ভারী বৃষ্টি হচ্ছে, রেড লাইটে নিজের গাড়ি দাঁড় করালেন রতন টাটা। দেখলেন শেডের তলায় স্কুটি হাতে নিয়ে এক মিডল ক্লাস ফ্যামিলি দাঁড়িয়ে রয়েছে। তখনই তার মাথায় এক চিন্তা এলো, যদি মিডল ক্লাস ফ্যামিলির জন্য গাড়ি বানানো যায়, তাও আবার কম খরচা। একবার এক রিপোর্টার তাকে প্রশ্ন করেছিলেন, স্যার আপনি কত টাকায় গাড়ি বানানোর কথা ভাবছেন? কিছু না ভেবেই বলে ওঠেন 1 লাখ টাকা। ভিডিও তো ভাইরাল হয়েছিল, তবে এই 1 লাখ টাকায় গাড়ি বানানো তার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, 1 লাখই গাড়ি, টাটা ন্যানো, অনেকে কিনেও ছিল। তবে এই গল্প শুনে কি শেখা যায় জানেন? যে আপনি জীবনে যতই উন্নতি করুন না কেন, একটু ইমোশনাল থাকা মন্দ নয়। রতন টাটার থেকে আমরা আর কি শিখতে পারি জানেন? যে প্রত্যেকটা মানুষকে জবাব না দিলেও হবে। আপনার কাজ, আপনার সাকসেস প্রত্যেকটা মানুষকে সঠিক সময় যোগ্য জবাব দেবে। তার থেকেও বড় বিষয় এই যে প্রথম ভারতের স্বদেশী গাড়ি বানিয়ে তো ফেললেন, কিন্তু তার মার্কেটিং ভালোভাবে করতে পারেননি। এমন পরিস্থিতি এসে দাঁড়ায় যে তার মনে হয়েছিল যে তিনি এই কোম্পানিটা টিকিয়ে রাখতে পারবেন না, বিক্রি করে দিতে হবে। তাই দেখা করেন বিল ফোর্টের সাথে। মিটিং ঠিক হয়, কিন্তু মিটিংয়ে বিল ফোর্ট তাকে এমনভাবে অপমান করেছিলেন, বলেছিলেন যে আপনি যখন গাড়ির বিষয় কিছু বোঝেনই নয়, তাহলে কেন ব্যবসা করছেন? বিল ফোর্ট এই কথাটা বলতেই রতন টাটা সেখান থেকে চলে যান, চুপচাপ থাকেন এবং নিজের এমপ্লয়িকে বলেন যে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। নিজে অপমানিত হয়েছিলেন, তবে কাউকে বুঝতে দেয়নি। ধীরে ধীরে সময় বদলায়, ঘরে ঘরে টাটা ইন্ডিকা স্থান পায়। তখন বিল ফোর্টের কোম্পানি লসে চলছিল, প্রায় দেউলিয়া হওয়ার জায়গায়। রতন টাটা ভাবলেন যদি তাদের কোনো উপকার করা যায়, তাই বিল ফোর্টের সাথে মিটিং ঠিক করলেন এবং সেই মিটিংয়ে তার বিজনেস কিনে নিলেন।
এখানে একটা বিষয়, বিলফোর্ড কিন্তু নিজেই বলতে বাধ্য হন যে আপনি আমাদের আজকে অনেক উপকার করলেন। 10 বছরের মধ্যেই বিলফোর্ড তার যোগ্য জবাব পেয়ে গিয়েছিল। এর জন্য কেউ কিছু বললে কিছু রিয়্যাক্ট না করে শান্ত থাকুন, কারণ আপনার সফলতাই তাকে যোগ্য জবাব দেবে। শুধু বিজনেস রিলেশনই ভালো ছিল না রতন টাটার, এর সাথে ব্যক্তিগত রিলেশনও তার খুব ভালো ছিল। তিনি স্বীকার করেন যে তিনি তার জীবনে 4 বার প্রেমে পড়েন, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো কারণে তার বিয়ে হয় না। তবে তিনি তার জীবনের সেই সম্পর্কগুলোকে সবসময় সম্মান করেছেন। একটা ইন্টারভিউতে তিনি বলেন, একটা লাভ স্টোরি যেটা তার মনের খুব কাছের। একবার আমেরিকায় গিয়ে আমেরিকান এক মেয়ের প্রেমে পড়েন, তারপর দুজনে বিয়েও করতে চান। কিন্তু রতন টাটা তো ভারতে ফিরে আসেন, আর সেই মেয়েটিও ভারতে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু সেই সময় ইন্দো চায়না যুদ্ধ বেঁধে যায়, তাই কোনো কারণে সেই মেয়েটি তখন ভারতে আসতে পারেন। পরে রতন টাটা জানতে পারেন যে সেই মেয়েটি অন্য কাউকে বিয়ে করেছে। তারই সিদ্ধান্তকে রতন টাটা সম্মান জানিয়েছেন। তিনি এটাও বলেন যে তার সাথে আমার কথাও হয়, এই কিছুদিন আগেও হয়েছিল, তিনি ভালোই আছেন। আর আমার এটা ভাবলেই ভালো লাগে যে তিনি এখনো আমার খুব ভালো বন্ধু। কিন্তু একবার ভাবুন, এই পরিস্থিতিতে যদি কোনো সাধারণ মানুষ পড়তো তাহলে তো সে ভুল সিদ্ধান্তও নিতে পারতো, কিন্তু সেই কারণে তার পুরো জীবন নষ্ট হয়ে যেত। তাই প্রত্যেকটা সম্পর্ককে ঠিক কিভাবে সম্মান করতে হয় তাও আমরা রতন টাটার কাছ থেকে শিখতে পারি। তিনি তার দিদার কাছ থেকে শিখেছিলেন নিজের জীবনের আদর্শগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়। আর যেটা আমরা রতন টাটার কাছ থেকে শিখতে পারি সেটা হচ্ছে, বড় লোক তো অনেকেই হতে পারেন, তবে বড় মন সকলের থাকে না। তাজ হোটেলে যখন অ্যাটাক হয়েছিল তখন রতন টাটার 80 জন এমপ্লয়ি মারা যায়, এবং তখন টাটা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আত্মীয় পরিজনদের সাথে দেখা করেন ও তাদের খরচাপাতি ওঠান। কোভিড-19 আসার সময় আমি জানি না ভারতের অন্যান্য বিজনেসম্যানরা ঠিক কত টাকা খরচা করেছিলেন, তবে হ্যাঁ, রতন টাটা প্রায় 150 কোটি টাকা খরচা করেছিলেন। এমনকি এই সময় নিজের কোম্পানিতে নতুনদের চাকরি দিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই সময় প্রত্যেকটা কোম্পানি টাকা কাটা হয়েছিল, এমনকি চাকরি থেকে বেরও করে দেন বেশ কয়েকজনকে। কিন্তু এই সময়ও রতন টাটার কোম্পানি মানুষদের কাজ দিয়েছিলেন, সবাইকে বলেছিলেন আপনারা প্রত্যেকে আমাদের পরিবারের অংশ, তাই কেউ কোথাও যাবে না। কিছুদিন আগেই তার একজন এমপ্লয়ির শরীর খারাপ হয়, তার সাথে দেখা করতে রতন টাটা পুনে পর্যন্ত চলে গিয়েছিলেন। এই ঘটনাগুলোই প্রমাণ করে দেয় যে তিনি কত বড় মনের মানুষ। তাই এমনি এমনি আমরা ক্যাম্পেইনিং করছি না যে রতন টাটার ভারত রত্ন পাওয়া উচিত। যেতে যেতে তিনি 5টা ভালো কথাও বলেছিলেন। 1, কেউ যদি আপনার উপর পাথর ছোড়ে তাহলে তাকে তার কাজটা করতে দিন, পরিবর্তে তার জন্য আপনি একটা বাড়ি বানিয়ে দিন। 2, জীবনে যদি ওঠা পড়া আসে তাহলে আসতে দিন, কারণ ইসিজিতে স্ট্রেট লাইন মানে আপনি মৃত। 3, লোহায় যেভাবে জং ধরে সেভাবে মানুষের ভাবনা চিন্তাতেও জং ধরে। এমন মানুষেরা যারা অন্যকে নকল করে তারা কিছু সময়ের জন্য জিতে গেলেও অনেক বড় সময়ের জন্য তারাই হার স্বীকার করে। 5, আপনি যদি তাড়াতাড়ি চলতে চান তাহলে একা চলুন, আর যদি অনেক দূরে যেতে চান তাহলে সবার সাথে চলুন। ভিডিও শেষে রতন টাটাকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর যেটা বললাম, আমরা তো প্রত্যেকেই তার লবণ খেয়েছি, তাই ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।